আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়নের একটা ইম্পর্টেন্ট টপিক আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে সমস্যার সমাধান করা। তো আমি এই ভিডিওতে আলোচনা করব আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে কীভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। অ্যান্ড এই ইম্পর্টেন্ট টপিকটা আমি পুরোটাই মানে A to Z কভার করবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তবে সাবস্ক্রাইব করুন যাতে অনুরূপ আরেকটি ভিডিও অতি দ্রুত পেয়ে যান। সো স্টার্ট করা যাক। আমি অলরেডি একটা কোশ্চেন তুলেছি এখানে আদর্শ গ্যাসের। এর সূত্র হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র PV = nRT। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা জিনিস বের করতে বলতে পারে। P বের করতে বলতে পারে V কিংবা N। P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে এটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, মূল ধ্রুবক, আর T হচ্ছে তাপমাত্রা। তবে একটা বের করতে হবে, বাকিগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। কোশ্চেনটা পড়ি। একটি সিলিন্ডারের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 atm চাপ সহ্য করতে পারে। আচ্ছা, সিলিন্ডারটির আয়তন দেওয়া আছে 100 লিটার হলে এর মোল সংখ্যা তথা N বের করো। তাহলে আমরা যদি এখানে তুলি, এখানে T দেওয়া আছে, P দেওয়া আছে, V দেওয়া আছে, N বের করতে বলছে। তাহলে এখানে লিখব, এখানে যেটা দেওয়া আছে আমাদের P = 200 atm, V = 100 লিটার, PVN = what, আর হচ্ছে আর আমরা 0.0821 বসাবো। ঠিক আছে, আর এটা হচ্ছে লিটার atm কে ইনভার্স মোল ইনভার্সে করলে এটা দেখাবে। আচ্ছা, PV = nRT। T দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তথা 27-এর সাথে যদি আমরা ক্যালকুলেট করব, 273 যোগ করি 300 ক্যালভিন। তো অঙ্কটা সলভ করা যাক। আমরা জানি মানে সূত্র অনুযায়ী PV = nRT, আমাদের PVS N বের করতে হবে। তাহলে N = PV, RT দিয়ে যাবে RT। তাহলে P হচ্ছে আমাদের দেওয়া আছে 200,